আপনি দলিল খতিয়ান বোঝেন না, আপনার চাচা আছে, আপনার বড় ভাই আছে, আপনার পিতা আছে, এই কারণে আপনার কাগজপত্র বোঝার ধার ধরেন না। এই বিষয়গুলো ওনারাই বুঝতে হবে। আপনি কি জানেন একটা সময় আসবে আপনার বড় ভাইয়ের সাথে আপনার সম্পত্তি নিয়ে বিরোধ হবে, বা আপনার বড় ভাইয়ের সাথে ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে। আপনি আপনার বড় ভাইকে এক চুল পরিমাণ ছাড় দিবেন না, ঠিক একইভাবে আপনার বড় ভাইও আপনাকে এক চুল পরিমাণ ছাড় দেবে না। আপনার আপন চাচায় আপনাকে এক চুল পরিমাণ ছাড় দিবে না, আপনিও আপনার চাচাকে এক চুল পরিমাণ ছাড় দিবেন না। ওই সময় আসলে আপনি বুঝবেন যে আপনি কেন কাগজপত্র বুঝেন নাই। তখন আপনি বোঝার চেষ্টা করবেন, কিন্তু তখন ওইগুলো বুঝতে অনেকটা কষ্ট হবে। আমি বলছি না আপনি বুঝবেন না, আপনি বুঝবেন, কিন্তু ওইটা এখন যেভাবে আপনি বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন না, বা বুঝতে চাইলেও আরেকজনের মাধ্যমে বুঝতে হবে, তাকে টাকা দিতে হবে, তাকে পয়সা দিতে হবে, তারপরে আপনি ওই বিষয়গুলো বুঝবেন। এখন আপনার সর্বোচ্চ সুযোগ যে আপনি এই বিষয়গুলো বুঝেন, জানেন। বেশি কিছু বোঝার আপনার প্রয়োজন নাই। দলিল খতিয়ান এই বিষয়গুলো বুঝলেই তো হলো, মাপজোপ সম্পর্কে একটু বিষয় ধারণা রাখলেই তো হলো। আমার এই পেজে এইসব বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করা হয়। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।